হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মানে স্টার্ট রেকর্ডিং তাহলে কি স্টার্ট হয়ে গেছে আমাদেরটা নাকি? হ্যাঁ স্যার, দেখাচ্ছে তো। স্যার রেকর্ড হচ্ছে। রেকর্ড হচ্ছে। না, রেকর্ড আমি কেন করতে চাইছি, তোমাদের ফিডব্যাক ফর্মে তোমরা লিখেছিলে যে অনেক স্টুডেন্ট যে আমাদের মানে ইন্টারনেট প্রবলেমের জন্য ক্লাস করতে পারছি না, এখন বৃষ্টিকাল, ঠিক আছে, সেই কারণে পুরো ভিডিওটা হয়তো আমি দিতে পারবো না, কারণ হয়তো ধরো 1.5 ঘন্টার ভিডিও আপলোড করতে গেলে অনেক সময় লাগবে। ধরো যদি আমি আধ ঘন্টার ভিডিও দেই, তাহলে সেই স্টুডেন্ট ছাত্রী বুঝতে পারবে বই কোন জায়গা থেকে পড়ানো হচ্ছে, আপাতত সেইটুকু আছে বুঝতে পারবে। নাহলে কি হয়, বিভিন্ন বান্ধবীদের কাছে ফোন করতে হয়, কেউ মিথ্যা কথা বলে, হ্যাঁ, অনেকে অনেক রকম আছে, তখন সে হচ্ছে মিসগাইডেড, তার দুদিন পরে সে বলবে আমি বুঝতেই পারছি না। এবার লেটাস ভোল্টেজ ডিভাইডার রুল। আচ্ছা বলো তো, আমার যে অডিওটা আগে আগে তো আমার তো 11-12টা ক্লাস তোমরা করেছো, তার তুলনায় কি আজকে অডিওটা ভালো লাগছে না সেরকমই একই লাগছে? স্যার আগে ভালো আছে। স্যার আগে তো ভালো লাগছে। ভোল্টেজ ডিভাইডার রুল, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে। ভোল্টেজ ডিভাইডার রুল, ধরো এইরকম একটা ভোল্টেজ কিভাবে ডিভাইড হয়ে যাচ্ছে দেখো, ভোল্টেজটা কিভাবে ডিভাইড হচ্ছে একটা ভোল্টেজ, একটা আমি উদাহরণ দিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এই একটা 24 ভোল্ট ব্যাটারি আছে, ধরো এটা একটা 24 ভোল্ট ব্যাটারি আছে, এখানটায় অনেকগুলো রেজিস্ট্যান্স আছে, এটা একটা 2 ওহম রেজিস্ট্যান্স, ধরো এটা আর1 রেজিস্ট্যান্স। আচ্ছা, তারপরে ধরো এটা হচ্ছে আর2 রেজিস্ট্যান্স, তারপরে ধরো এটা আর3 রেজিস্ট্যান্স। এই তিনটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পয়েন্টটা ধরো এ পয়েন্ট, আর এই পয়েন্টটা ধরো বি পয়েন্ট, এটা প্লাস এটা মাইনাস, এটা ধরো 24 ভোল্ট। ওকে, তাহলে কারেন্টটা তো একই প্রবাহিত হবে, চারটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে একই পরিমাণে কারেন্ট প্রবাহিত হবে নাকি, যেহেতু এরা সিরিজ কম্বিনেশনে আছে। হ্যাঁ স্যার। তাহলে ভোল্টেজ ড্রপ ভ্যারাইজেস ডাইরেক্টলি উইথ রেজিস্ট্যান্সের সঙ্গে সঙ্গে ভোল্টেজ যে ড্রপটা সেটা সবার মধ্যে দিয়ে একই ভোল্টেজ ড্রপ হবে না। হ্যাঁ, টোটাল রেজিস্ট্যান্সটা কত হবে তাহলে? দেখো এটা হচ্ছে ধরো আর ওয়ানটা ধরো হচ্ছে ধরো 2R, আর1টা হচ্ছে 2R, এটা হচ্ছে বি বিন্দু, ধরো এটা হচ্ছে সি বিন্দু, আর2টা হচ্ছে ধরো 4R, মানে 4 গুণ রেজিস্ট্যান্স, আর এটা ধরো 6R, ঠিক আছে। মানে আর যদি 100 হয়, আর1টা হবে 200 ওহম, আর2টা হবে 400। বি বিন্দুটা দুটো হয়ে গেছে। কি বলছো তুমি? বি বিন্দু দুটো হয়ে গেছে। এরপর ডি বিন্দু। ও সরি, এটা হচ্ছে নিচে হচ্ছে ডি বিন্দু, নিচেটা আছে ডি বিন্দু হবে, নিচেটা হবে ডি বিন্দু, ঠিক আছে। এবারে এটা ঠিক আছে নাকি? হ্যাঁ স্যার। এবারে টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট, কত হবে? আর সমান কত হবে? আর1 প্লাস আর2 প্লাস আর3 সমান কত হবে? আচ্ছা, এটা আর না লিখে আমি ডাইরেক্ট আমি ওহম লিখো, তাহলে আরো বুঝতে অসুবিধা হবে, লোকের একদম নিউমেরিক্যাল আমি ভ্যালু লিখছি। একদম আর না লিখে ধরো এটা লিখো 2 ওহম রেজিস্ট্যান্স, এটা হচ্ছে 4 ওহম রেজিস্ট্যান্স, এটা হচ্ছে 6 ওহম রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট কত হবে? হবে 12 ওহম। তাহলে অ্যাকর্ডিং টু ভোল্টেজ ডিভাইডার রুল, অ্যাকর্ডিং টু ভোল্টেজ ডিভাইডার রুল আমরা কি বলতে পারি? ভেরিয়াস ভোল্টেজ ড্রপস,
ড্রপস কত হবে, V1 সমান কত হবে, V1 মানে আর এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা হচ্ছে ধরো V1, এইটা ধরো V1, এই জায়গাটা ধরো হচ্ছে V2, আর এই জায়গাটা হচ্ছে V3। R1 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা V1 সমান কত হবে, সমান হবে V ইন্টু R1 বাই R, অর্থাৎ এটা হবে 24 ভোল্ট ইন্টু 2/12। বোঝা গেল না, বোঝা গেল না বলো, সমান হচ্ছে 4 ভোল্ট। এটা বোঝা গেছে না বোঝা যায়নি বলো? না স্যার। না স্যার। আচ্ছা দেখো একটা জিনিস দেখো, কারেন্টটা কত হবে বলো, কারেন্ট থ্রু দ্য সার্কিটটা কত হবে বলো? কারেন্টটা একই হবে, মানে আই হবে। আর একই হবে, একইর মানটা কত, 24 ভি বাই আর, আর এর মানটা হচ্ছে কত, 12, এই তো নাকি? হ্যাঁ স্যার। এটা হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে R1 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা কত হবে, আই তো একই হবে, আই ইন্টু R1, তাহলে 24/12 ইন্টু 2। এবার বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বোঝা গেছে। হ্যাঁ স্যার বোঝা গেছে। তাহলে কাটাকাটি করো, 2 6 12, 6 4 24 সমান হচ্ছে 4 ভোল্ট। তাহলে এবং R2 এর এগেনস্টে ভোল্টেজ ড্রপটা কত হবে, আই ইন্টু R2 সমান হচ্ছে 24/12 গিভ ইন্টু কত হবে, 4 ওহম, 8 ভোল্ট। তার সমান হচ্ছে 8 ভোল্ট হবে। V3 সমান কত হবে, আই ইন্টু R3, অর্থাৎ 24/12 ইন্টু 6 সমান কত হবে, এটা হচ্ছে 12 ভোল্ট হবে। তাহলে টোটাল ভোল্টেজ ড্রপটা কত বলতো, টোটাল ভোল্টেজ ডিফারেন্সটা কত, সেই 24 হচ্ছে। এখানে দেখো টোটাল ভোল্টেজ ড্রপটা কত, V1 প্লাস V2 প্লাস V3 সমান কত বলো? 24 ভোল্ট। 24 ভোল্ট হচ্ছে, তার 24টা আছে ডিভাইড হয়ে যাচ্ছে না। V1 এর মধ্যে হচ্ছে 4 ভোল্ট হ্যাঁ, হচ্ছে, V2 এর মধ্যে হচ্ছে 8 ভোল্ট হচ্ছে, V3 এর মধ্যে হচ্ছে 12 ভোল্ট চলে যাচ্ছে, ভোল্টেজটা হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে। ওকে, ধরো তোমাদের বাড়িতে 3 জন ভাই বোন আছে, 3 জন ভাই বোনের মধ্যে যেমন কি হয়, সমস্ত কিছু ভাগ হয়ে যায়, সবাই কি একই পায় নাকি? যখন তোমার সব জায়গায় অনেক সময় একই পায়, আবার অনেক সময় হয়তো বৈষম্য মানে কিছু ইয়ে হয়, যখন তোমার জায়গা ভাগ হয়, কেউ বেশি পাচ্ছে কেউ কম পাচ্ছে, এরকম হয় নাকি বাস্তব ক্ষেত্রে? সবসময় তার মানে একদম ইউনিফর্ম পায় তাও নয়, যখন বৃষ্টি হয় কেউ বেশি পেলো মানে জায়গায় কেউ কম। সেরকম এই যে ভোল্টেজটা 24 ভোল্টেজটা সেরকম ভাগ হয়ে যাচ্ছে। আর এন এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ 4 ভোল্ট, V2 এটা R2 এর এগেইনস্টে হচ্ছে ভোল্টেজ ড্রপ 8 ভোল্ট, এই ভোল্টেজটা টোটাল ভাগ হয়ে যাচ্ছে, মানে 24 ভোল্টটা হচ্ছে মানে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ভোল্টেজটা ভাগ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। তাহলে ভোল্টেজ ডিভাইডার রুলটা হবে, ওটা কি হচ্ছে আমি রুলটা আমি বলছি, VI সমান কত হবে, V ইন্টু RI/R, এই হচ্ছে ভোল্টেজ ডিভাইডার। এই তো এইটাই তো হয়েছে নাকি? VI মানে I স্ট্যান্ডস ফর 1 2 3, V1 সমান V ইন্টু R1/R, এটাই হচ্ছে, এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা দেখো এখন কি রেকর্ড হচ্ছে নাকি আমাদের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পুরো মানে আমি রেকর্ডটা আমি কেন বলছি সেটাকে, এটাকে ইউটিউবে যদি দেওয়া যায় তাহলে অনেক ফ্রুটফুল হয়। যারা হয়তো একজন দুজন তো এরকম স্টুডেন্ট থাকতে পারে, কোনো কারণে তারা ক্লাস করতে পারলো না, কোনো অসুবিধার জন্য, বিশেষ অসুবিধার জন্য তারা ক্লাস করতে পারলো না, এত হতে পারে। বা কোনো একটা তার বান্ধবীকে ফোন করলো, সে মিথ্যা কথা তাকে বললো না কিছু হয়নি আজকে, এরকম আজকাল। হ্যাঁ কি বলছো তোমরা, একটা কি বললো? স্যার ক্লাসে তো কিছু না কিছু হবেই, তাহলে কিছু হয়নি এরকম কেউ বলবে না। এরকমও আছে, এরকমও স্টুডেন্ট পাওয়া যায়, তোমরাও জানো।
সে ভাবলে যে আমার থেকে এগিয়ে যাবে সে, বুঝতে পারছো তো? এরকম কিন্তু স্টুডেন্ট থাকে। তো যাই হোক, যদি ভিডিওটা সে দেখতে পায় তাহলে কাউকে আর ফোন করতে হয় না, আর কাউকে আর হোয়াটসঅ্যাপ করতে হয় না। টোটাল সে ভিডিওটা দেখে নিল যে এই বইয়ের এই চ্যাপ্টার আমার হয়েছে। এবার আসছি আমরা রেজিস্ট্যান্স সিরিজে যদি হয়, এবারে রেজিস্ট্যান্স ইন প্যারালাল। অনেকগুলো রেজিস্ট্যান্স প্যারালাল কম্বিনেশনে আছে, তিনটা রেজিস্ট্যান্স এখানটায় প্যারালাল কম্বিনেশনে আছে। এই দুটো বিন্দুর মধ্যে ভোল্টেজটা হচ্ছে ভি, মানে এটা এসি হতে পারে আবার ডিসি হতে পারে, ব্যাটারি হতে পারে। এই কারেন্ট আই যাচ্ছে, আইটা এখানটা ভাগ হয়ে যাচ্ছে, I1, I2 আর হচ্ছে I3। এইটা হচ্ছে R1, এই রেজিস্ট্যান্সটা, এটা হচ্ছে R3। আবার সবাই আবার একসঙ্গে জয়েন করে আই হচ্ছে। এবারে দেখো কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু এই ব্রাঞ্চগুলোর কি ভোল্টেজটা কি ভাগ হয়ে যাচ্ছে বলো? হ্যাঁ স্যার, ভোল্টেজ একই থাকবে, সেই দুটো ভোল্টেজটার প্রান্তের মানটা ভোল্টেজ কত? একই। ভোল্টেজটার মানটা কত? সেই ভোল্টেজটা যেটা একই থাকবে তার মানটা কত? ভি। ভি। সেই ভোল্টেজটা হবে ভি। অর্থাৎ প্যারালাল কম্বিনেশনে যদি থাকে তাহলে ভোল্টেজ কি ডিভাইড হয়? না হয় না স্যার, একই থাকে। আমি শেষেরটা কি বললাম? আমি বললাম এখানে R1, R2 এবং R3 তিনটা রেজিস্ট্যান্স, তিনটা রোধ প্যারালাল কম্বিনেশনে আছে। I1টা যাচ্ছে R1 এর মধ্যে দিয়ে, I2টা যাচ্ছে R2 এর মধ্যে দিয়ে, R3 এর মধ্যে দিয়ে যাচ্ছে I কারেন্ট R3। এবারে ভোল্টেজটা কত হবে? সবগুলো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা কত হবে? তোমরা বললে ভি। সেম। হ্যাঁ বলো 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 স্যার বলো। একই থাকবে, তিনটে দিকে ভোল্টেজ ড্রপ একই হবে। তো সেটাই তো বলছি, তোমরা আবার বললে স্যার আবার বলুন, আবার তো আর কি, তুমি এই জিনিসটা তো আবার না শুনছো। স্যার, আবার বলুন, কেউ বলেনি। বলেনি তো। ও আচ্ছা, তোমরা কেউ বলোনি, ঠিক আছে ঠিক আছে, কেউ একটা আমার যেন মনে হলো। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস অল রেজিস্ট্যান্স উইল বি সেম, কিন্তু কারেন্ট এখানটা কে ডিভাইড হবে? এখানে ভোল্টেজ ডিভাইড হবে না কারেন্ট ডিভাইড হবে বলো? কারেন্ট ডিভাইড ডিভাইড হবে। হবে। তাহলে প্যারালাল কম্বিনেশনে থাকলে কারেন্ট ডিভাইড হয়ে যাচ্ছে, আর সিরিজ কম্বিনেশনে থাকলে কি ডিভাইড হয়? ভোল্টেজ ডিভাইড। ভোল্টেজ মানে ডিভাইড। সিরিজ সার্কিটটাকে আমরা বলছি ভোল্টেজ ডিভাইড সার্কিট, আর প্যারালাল সার্কিটটাকে আমরা বলা হচ্ছে কারেন্ট ডিভাইড সার্কিট। আমাদের বাড়িতে যে কানেকশন আছে সেটা প্যারালাল কম্বিনেশন না সিরিজ কম্বিনেশন? প্যারালাল। প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে কি কি ফিচার্স দেখা যাচ্ছে প্যারালাল সার্কিটের মধ্যে দিয়ে। 1 নম্বর, পোটেনশিয়াল ডিফারেন্স across all register is same, একই থাকবে। 2 নম্বর ফিচার্স, কারেন্ট এখানে ডিভাইড হয়ে যাচ্ছে, ডিভাইডেড, ঠিক আছে। এবং 3 নম্বর ফিচার্স কি আমরা দেখলাম, টোটাল কারেন্টটা কি হবে? is sum of the 3 separate currents, অর্থাৎ
তাহলে প্যারালাল সার্কিটে কি হচ্ছে, আই সমান হচ্ছে হবে I1 প্লাস I2 প্লাস I3। I1 এর মানটা কত হবে V/R1 ফ্রম ওহমস ল, I2 এর মানটা হবে V/R2, I3 এর মানটা হবে V/R3। এবারে যদি একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা কল্পনা করি, ইফ R is the equivalent resistance of the circuit, তাহলে কি বলবো আমরা, I সমান কবে কি হবে V/R। এটা 1 নম্বর সমীকরণ আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণকে যদি আমরা কম্পেয়ার করি, কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2, we can write that তাহলে কথা বলতে পারবো আমরা V/R সমান হচ্ছে কত, V/R1 প্লাস V/R2 প্লাস V/R3, or therefore 1/R সমান কত হবে, 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। যদি জিটা হচ্ছে অ্যাডমিট্যান্স হয়, জি সমান কত হবে, G1 প্লাস G2 প্লাস G3। জিটা হচ্ছে অ্যাডমিট্যান্স, আমি লিখে দিচ্ছি। অ্যাডমিট্যান্স, ঠিক আছে, মানে ইনভার্স অফ দ্য রেজিস্টার। তাহলে বলো, এটা আমি অঙ্ক দিচ্ছি, সিম্পল একটা অঙ্ক দিচ্ছি আমি, তোমরা অঙ্কটা করো। প্রবলেম নাম্বার 1। আচ্ছা দেখো, এই একটা 500 ওহম 550 ওহম রেজিস্টার আছে, এটা একটা 50 ওহম রেজিস্টার আছে, এটা একটা 50 আছে, আর এটা একটা আননোন রেজিস্টার আছে আর একটা অজানা রেজিস্টার এখানে আর লাগানো আছে, এই আর এটা হচ্ছে 550 ওহম, এটা হচ্ছে 50 ওহম, এটার মানও 550 ওহম। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এদের মধ্যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে 12 ভোল্ট। তাহলে কি বলছে দেখো, প্রশ্নটা দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ unknown রেজিস্টার আর আর এর মানটা বের করো। ইফ দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস 500 ওহম রেজিস্টার, 500 ওহম রেজিস্টারের মধ্যে যদি ভোল্টেজ ড্রপটা যদি ইজ 2.5 ভোল্ট, যদি 500 ওহম রেজিস্টারের যদি ভোল্টেজ ড্রপটা যদি অল রেজিস্ট্যান্স আর ইন ওহম করে করে স্যার 500 ওহমটা কোথায়? এই যে 500, ও সরি, এখানটায় 500 550 হবে না, এটা 500, এই যে এই পাঁচটা হচ্ছে 500, ঠিক আছে, লিখতে গিয়ে আমার ভুল হয়েছে, এটা হচ্ছে 500 এই পাশে।
কি হয়েছে? তাহলে আমাদের ভিডিওটা রেকর্ড হচ্ছে নাকি? রেকর্ড হচ্ছে মানে কি পুরো স্ক্রিন শেয়ারটা দেখা যাবে না শুধু অডিও শোনা যাবে? আরে ভিডিও রেকর্ড হচ্ছে মানে পুরো স্ক্রিন শেয়ার দেখা যাবে? হবে। স্যার ওটা কি 274.9 ওহম? স্যার মিউট আছে আপনার। স্যার আপনি মিউট আছেন। না না না, এটা 2.92 হবে না। এবারে 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 মিউট মানে এই হচ্ছে। হ্যাঁ এবার ঠিক আছে। টু 2.92 হবে না, এটা ভুল আছে, মানে কাছাকাছি অ্যান্সারও নয়। হ্যাঁ 274.9। কত? 374 পয়েন্ট? 274। না, হবে না। 115। মানে কাছাকাছি অ্যান্সারও নয়, অনেক ডিফারেন্স। 115। আচ্ছা আমি করিয়ে দিচ্ছি না হলে। স্যার অ্যান্সারটা 232.69। হ্যাঁ 232 হবে, মানে 33। এটা না, এটা এসছে মানে একজন বলছে 272, অনেকে বলছিল।
232.69 232.69 আচ্ছা 232.69 এটা ঠিক হতে পারে। আচ্ছা দেখো এই অঙ্কটা দেখো, যাদের হয়নি তারা দেখো, বা তোমরা যে পদ্ধতিতে করেছো আমিও হয়তো অন্য পদ্ধতিতে করছি। একটা অঙ্ক বিভিন্ন ধরনের হতে পারে। এটা হচ্ছে এ বিন্দু, এটা ধরো বি বিন্দু। এ বিন্দু বি বিন্দুর মধ্যে ভোল্টেজ ড্রপটা কত? 12 ভোল্ট। বিভব পার্থক্যটা হচ্ছে কত? 12 ভোল্ট। এই কারেন্টটা হচ্ছে আই, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 550 ওহম, এটা হচ্ছে আর, আর এর মানটা আননোন রেজিস্ট্যান্স, এটা বের করতে হবে। তাহলে এটা ধরো সি বিন্দু, সি বিন্দুতে এসে কারেন্টটা দুভাগে ভাগ হয়ে গেল। একটা হচ্ছে I2, I1 এই দিক দিয়ে গেল, একটা হচ্ছে ধরো I1 এই দিক দিয়ে গেল, আর একটা হচ্ছে I2 এই দিক দিয়ে গেল। আবার ডি পয়েন্টে এসে এই দুটো কারেন্ট আবার জয়েন্ট হয়ে গেল, জয়েন্ট হয়ে কারেন্ট আই হিসেবে এদিকে গেল। আচ্ছা এই বিন্দুটা ধরো এম বিন্দু, মানে এখানটা হয়তো এম পয়েন্ট, এবং এটা হচ্ছে 500 ওহম, এবং এর ভিতর দিয়ে I2 কারেন্ট যাচ্ছে, এবং এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 50 ওহম। প্রশ্নে বলে দেওয়া আছে 500 ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে ভোল্টেজ, 500 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা হচ্ছে 2.5 ভোল্ট। আচ্ছা বলো, এই যে 500 ওহম আর 50 ওহম, এই যে ওহম, এই দুটো রোধ সিরিজ কম্বিনেশনে আছে না প্যারালাল কম্বিনেশনে আছে? সিরিজ কম্বিনেশনে আছে। সিরিজে আছে। আচ্ছা এই 500 ওহম এবং 50 ওহম সিরিজ কম্বিনেশনে আছে। আচ্ছা তাহলে ভোল্টেজ, তাহলে ডাইরেক্ট প্রপোর্শনাল ভাবে ভোল্টেজ ড্রপ হবে, যেহেতু এরা সিরিজ কম্বিনেশনে আছে। 500-র মধ্যে ভোল্টেজ ড্রপটা বেশি হবে, আর 50 ওহমের মধ্য দিয়ে ভোল্টেজ ড্রপটা কম হবে। হবে তো নাকি? আমি বোঝাতে পারছি তো নাকি বলো? হ্যাঁ আমি স্যার। রাইট? হ্যাঁ স্যার। ঠিক আছে, বাই ডাইরেক্ট প্রপোর্শন voltage drop on by across 5 ohm resistance, এটা কত হবে? 50 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা কত হবে বলো? এটা হবে 2.5, মানে 500 ওহমের মধ্যে। সমানুপাতের সূত্র থেকে বলতে পারি, এইটা বলতে পারি আমরা, বলো, সমান হচ্ছে 0.25 ভোল্ট। তাহলে 50 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা হবে কম, 0.25 ভোল্ট, আর 500 ওহমের মধ্যে ভোল্টেজ ড্রপটা বলেই দেওয়া আছে 2.5 ভোল্ট। দেখো এটা বুঝতে পারছো কিনা দেখো। কি বোঝা যাচ্ছে এটা? আরে উইকিং নেমে হ্যাঁ বলে তো স্যার। 500 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ 2.5 ভোল্ট, 1 ওহমের এগেইনস্টে হচ্ছে হবে 2.5 বাই 500, তাহলে 50 সমান ওই উইকিং নেমে করলে হবে এটা, যেহেতু এটা সিরিজ কম্বিনেশনে আছে। তাহলে দেখো ভোল্টেজ ড্রপ অ্যাক্রস C এবং D, মানে CMD আর CD, মানে এই দুটো C এবং D দুটো, মানে এই সার্কিটের মধ্যে ভোল্টেজ ড্রপটা কত হবে? তাহলে 50 ওহমের মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপটা হবে 0.25 ভোল্ট, আর 500 ওহমের মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপটা হচ্ছে 2.5 ভোল্ট। দুটো যোগ করলে এটা কত হয়? স্যার সিএমডি টা লিখলেন কেন? আরে এই একটা পয়েন্ট, এইটা দেখো সিডি মানে কেউ ভাবতে পারে ডাইরেক্ট এভাবে তো হতে পারে। আমি এই হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, এটা এম বিন্দুটা। ঠিক আছে, এবারে দেখো ভোল্টেজ ড্রপ অ্যাক্রস 550 ওহম রেজিস্ট্যান্স, ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপটা কত হবে বলো তো? কত হবে বলো? তাহলে এইখান থেকে মানে বাদ বাকি সার্কিটের ভোল্টেজ ড্রপটা হচ্ছে 2.75,
আর 12 ভোল্ট হচ্ছে সাপ্লাই, তাহলে শুধুমাত্র 550 ওহমের মধ্যে কি ভোল্টেজ ড্রপটা কত হবে বলো, শুধু এইটা বলো। সি এবং ডি মানে কি, এই পুরো বাদ বাকি এই 550 ওহম রেজিস্ট্যান্স বাদ দিয়ে বাদ বাকিটা আপনার ভোল্টেজ ড্রপটা হচ্ছে 2.75 ভোল্ট। তাহলে 550 এর 100 ভোল্টেজ এটা ড্রপটা কত 12 হবে? মাইনাস 2.75 12 মাইনাস 9. 2.75 ভোল্ট, অর্থাৎ এটা হবে 9.25 ভোল্ট। 550 ওহমের মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ নাকি? তাহলে কারেন্টটা কত হবে? কারেন্ট আই সমান কত হবে? আই সমান কত হবে বলো? আই সমান আমরা বলছি মানে 9.25 9.25 বাই 550। 550। তাহলে টোটাল কারেন্ট থ্রু দ্য সার্কিট এটা কত হবে? 0.0168 অ্যাম্পিয়ার। বুঝতে পারছো? আচ্ছা, আই2 এর মানটা কত হবে? আই2 এর মানটা কত হবে? এই যে আই2 এর মানটা বলো, আই2 এর মানটা কত হবে বলো তো? আই2 এর মানটা কত হবে বলো এখান থেকে বলো। I minus I1। আরে আই1 তো আমি জানি না, আই1 কি আমরা জানি? আই1 আমরা জানি না, আই2 টা আমরা কিভাবে বের করব? আই1 তো আমরা জানি না, তাহলে আই2 টা কিভাবে বের করব বলো? I2 টা হবে 2.75 বাই 50 প্লাস 500 মানে 550 ওহম। V/R করো। আচ্ছা, 2.75 বাই 550, বা কেউ এটাও তো বলতে পারে 2.5 বাই 500, সেটাও তো বলতে পারে নাকি? এটা কি বলতে পারে না? হ্যাঁ স্যার, ওটাও বলতে পারে। হ্যাঁ স্যার। ওটাও বলতে পারে। এটা সমান হচ্ছে 0.005 অ্যাম্পিয়ার আই2 এর মান। তাহলে আই1 এর মানটা, এবারে আই1 আই জানি, আই2 জানি, তাহলে আই1 এর মানটা কত হবে? অথবা আই1 এর মানটা, আইটা দুভাগ হয়েছে, একটা আই2 যাচ্ছে একটা আই1 যাচ্ছে, তাহলে আই1 I সমান কত? minus I1। আই I minus মাইনাস আই, I2। আইর মানটা আমরা বের করেছি 0.0168, আর আই2 এর মানটা আমরা বের করেছি 0.05। দুটো বিয়োগ করলে এটা কত হয়েছে? 0.1118 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আই1 এর মান। এগেন আই1 সমান আমরা বলতে পারি 2.75 বাই আর বলতে পারি আমরা, বলো। দাঁড়া, আমি 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 ছবিটা দেখাচ্ছি আগে। সি এবং ডি দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্যটা হচ্ছে কত? 2.75। আরে তুমি তো যা সি দিয়ে এম হয়ে ঘুরে তুমি ডি পর্যন্ত আসতে পারো, ডাইরেক্ট তুমি এটাও তো আসতে পারো। যেমন একটা পাহাড়, পাহাড়ি রাস্তা ঘুরে ঘুরেও তুমি পাহাড়ে চূড়ায় যেতে পারো, আবার ডাইরেক্ট কেউ হয়তো উপর থেকে নিচেও সে নামতে পারে। কি? তাহলে সি এবং ডি দুটো বিন্দুর এই এই ডাইরেক্ট ভাবে বিভব পার্থক্যটা কত? 2.75 বলতে পারি তো নাকি? একটা পাহাড়ি রাস্তায় হ্যাঁ স্যার। চূড়া থেকে নিচ পর্যন্ত কেউ মানে গোল হয়ে ঘুরে 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 নামতে পারে, আবার কেউ ডাইরেক্ট, হ্যাঁ যেভাবে হোক ডাইরেক্ট সে নামতে পারে উপর থেকে, ডাইরেক্ট মানে কোনো ঘোরা রাস্তায় না। সেরকম ব্যাপার, সি এবং ডির মধ্যে বিভব পার্থক্যটা হচ্ছে 2.75 ভোল্ট হবেই, তুমি যে রাস্তায় আসো না কেন। তাহলে ডিভাইডেড বাই আর। ওকে, এই এর মানটা আমার কত বেরিয়েছে? এর মানটা বেরিয়েছে 0.0118। তাহলে দেয়ারফর আর এর মানটা কত বেরোবে? আর এর মানটা বেরোবে 2.75 বাই 0.118, তখন এর মানটা বেরোবে 233 ওহম। এটাই উত্তর হবে। এবার 232 পয়েন্ট সামথিং কার বেরিয়েছে? অঙ্কটা তোমরা সবাই বুঝতে পারলে হ্যাঁ স্যার। না বুঝতে পারোনি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি।
আজকে এই পর্যন্ত হোক, ঠিক আছে? আজকে এই পর্যন্ত হলো। কেমন লাগলো তোমাদের? মানে মোটামুটি ভোল্টেজ ডিভাইড আর কারেন্ট ডিভাইডটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভোল্টেজ ডিভাইড কার মধ্যে দিয়ে হয় আর কারেন্ট ডিভাইড কোথায় হয়? কারেন্ট কারেন্ট ডিভাইড হয় প্যারালালে সিরিজে আর ভোল্টেজ ডিভাইড হয় আরে কারেন্ট ডিভাইড হয় সিরিজে। স্যার কারেন্টটা কারেন্ট প্যারালালে আর আর ভোল্টেজ প্যারালাল ডিভাইড হয় কম্বিনেশনে কারেন্ট ডিভাইড হয় আর ভোল্টেজ ডিভাইড হয় কোন সার্কিটে? সিরিজে আচ্ছা সিরিজ কম্বিনেশনে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত হোক। এরপরে আমি এর পরের দিন থেকে আমি মানে টানবো, জুতো টানবো। ঠিক আছে, থ্যাংক ইউ টু এভরিওয়ান। আমি হ্যাং আপ করছি।